পরতেন, সে সময় যেসব স্টাইল দিতেন সেটা বলিউডের নায়করাও দিতে পারতেন। সালমান শাহ যখন ছিলেন তখন আমি প্রবাবলি ছিলাম না, সো বাট আমি ওনার ব্যাপারে যতটুকু জানি, সালমান শাহ ইজ ওয়ান লেজেন্ড। ওনার পরে কখনো না কোনো সালমান শাহ আসছেন, না কখনো আসতে পারবেন। আমার মনে হয় বাঙালি জাতির জন্য বা বাংলাদেশের জন্য সবচাইতে বড় একটা লস হয়েছে এমন একজন হিরোকে হারানো। আমার মনে হয় যে উনি যদি এতদিন এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে থাকতেন, আমাদের ইন্ডাস্ট্রি বলিউড হলিউডের মতোই হয়ে যেত, বা বলিউডকে অ্যাটলিস্ট ছাড়িয়ে যেত। বিকজ উনি ওই সময় ছিলেন ওই রকমই। আমরা অনেক আগের ছবিগুলো দেখতে পাই যে উনি যখন শাহরুখ খান বা সালমান খানের পাশেও দাঁড়াতেন, ওনার পাশে ওদেরকেও দেখতে এতটা ভালো লাগতো না, সালমান শাহকে দেখতে যতটা ভালো লাগতো। তো আমার মনে হয় উনি থাকলে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই মিডিয়া সাইডটা অনেক বেশি উপরে উঠে যেত। আর ওনাকে হারানোটা আমাদের জন্য অনেক বড় একটা লস হয়েছে। আর এটা আমাদের জন্য অনেক স্যাড একটা ব্যাপার যে আমরা মানে জাতি হিসেবে আমরা এত বড় একটা লস ফেস করেছি। আর যাদের জন্য আমরা এটা ফেস করেছি, আমি ডেফিনেটলি চাই যে তাদের শাস্তি হোক, একটা সুস্থ বিচার হোক। এবং আমরা সবাই যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা তাদের জন্য এত বেশি সাফার করছে, সো দে নিড টু ফেস ইট, দে নিড টু বি পানিশড। এই ব্যাপার নিয়ে তো আসলে আমি জানি না ওনার স্ত্রীকে কেন ধরতে পারেনি কেউ, বিকজ আমি তার স্ত্রীর ব্যাপারেও কিছু জানি না, তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারেও কিছু জানি না, কেন তাকে ধরতে পারছে না এটাও জানি না। মেবি তার আগেনস্টে ওরকম কোনো প্রুফ নাই যার কারণে ধরতে পারছে না। বাট আমি সেটাই বলছি যে যে এটার জন্য দায়ী তার জন্য একদম কমপ্লিট যে পানিশমেন্টটা পাওয়ার দরকার সেটা যেন সে পাক, এটাই হলো আমি চাই আর আমি দোয়া করি। আমার চাওয়া না চাওয়াতে তো কিছু না। ডন যদি এটার পেছনে থেকে থাকেন, উনি যদি মানে আসলে এরকম কোনো ক্রাইম কমিট করে থাকেন, ডেফিনেটলি আমি চাই যে তার শাস্তি হোক এবং ম্যাক্সিমাম যেই পানিশমেন্টটা তার জন্য থাকার দরকার সেটাই সে পাক। আমি আসলে ওনাদের কথা শুনেই নাই যে আর কে কে জড়িত আছে। আমি জাস্ট নিউজে এতটুকুই দেখলাম যে ডন নামের কাউকে, আমি ডনকেও ওভাবে চিনি না, উনি আসলে কি মানে উনি কি অ্যাক্টর ছিলেন নাকি ডিরেক্টর নাকি ছিলেন জানি না। আই জাস্ট নো আ নেম দ্যাট ইজ ডন, ধরা পড়েছেন। আর কিছু জায়গায় শুনেছি সামিরা না ওনার স্ত্রী ছিলেন, মেবি উনি এটার সাথে জড়িত, এতটুকুই শুনছি। আর কে কে জড়িত আছে এটা আমি জানি না, শুনিও নি। বাট কেউ যদি এটার সাথে জড়িত থাকে, আমাদের এত বড় লস হওয়ার জন্য যারা যারা এটার পিছে আছে, জড়িত আছে, সবার শাস্তি হওয়া উচিত, এটাই আমি চাই, এটাই কামনা করি। এখনো সালমান শাহ কোন ক্যাটাগরির নায়ক আপনার কাছে মনে হয়? এই ক্যাটাগরির নায়ক, দ্য ম্যাক্সিমাম ক্যাটাগরির নায়ক। আমি মনে হয় না যে যত বড় বড় স্টারই আসুক এখন, আমাদের যত সুপারস্টারই আসুক, ওনাকে কখনো ক্রস করতে পারবে, ওনার জায়গাটা কখনো নিতে পারবে। সালমান শাহ কি বেশি ভালো লাগতো আপনাদের? ছবি তো দেখেছেন অনেক ছবি আমি ওভাবে করে দেখিনি আসলে, বাট আমি ওনার গান দেখেছি। একটা ছবি হয়তো অনেক ছোটোবেলায় দেখেছিলাম, বাট আমার ওটা মনে নাই এখন। বাট আমি দেখেছি উনি যথেষ্ট হ্যান্ডসাম ছিলেন। সবচাইতে ভালো লাগতো আমার তার পার্সোনালিটিটা, সে যেভাবে তার লাইফস্টাইলটা লিড করতেন, সে যেভাবে পশ একটা মানে লাইফস্টাইল লিড করতেন সবসময়। তার সেই সময় যে গাড়ি চালাতেন, সেই সময় যে পোশাক পরতেন, সেই সময় যেসব স্টাইল দিতেন সেটা বলিউডের নায়করাও দিতে পারতেন না, ওনাকে দেখে কপি করতেন সবাই। সো এই জিনিসটা আসলে হি ওয়াজ আ জেম অফ আওয়ার কান্ট্রি, অ্যান্ড এটা আমরা অনেক বড় একজনকে হারিয়েছি। যেটা আমি বললাম, বারবার বলি যে ওনাকে হারানো মানে আমাদের ইন্ডাস্ট্রির সবচাইতে বড় লস হয়েছে। এর থেকে বেশি লস মনে হয় না কোনো ইন্ডাস্ট্রির জন্য কিছু হতে পারে। আপু, নায়ক হিসাবে স্বপ্নের নায়ক আপনার কে? আমার কোনো স্বপ্নের নায়ক, আমি কখনো কোনো নায়ককে নিয়ে স্বপ্নই দেখি নাই। আমার স্বপ্ন এক হইলো, আমি স্বপ্ন কি দেখি রাতের বেলা ভুলে যাই সকালে উঠে। আর সেকেন্ড হলো আমার কোনো ড্রিম নায়ক নাই যাকে নিয়ে আমি খুব স্বপ্ন দেখি, যাকে নিয়ে আমি অনেক ভাবি না। আমার এক একটা নায়ককে এক একটা মুভিতে পছন্দ, এক একজনের পারফরমেন্স এক এক জায়গায় ভালো লাগে। যাকে যখন যে মুভিতে দেখি সে যদি ভালো পারফর্ম করে, তার ভালো ক্যারেক্টার থাকে, আমার ভালো লাগে। তারপরে আবার নেক্সট একজন ভালো পারফর্ম করলে তাকে ভালো লাগে। বাট আমি ডাই হার্ড ফ্যান কারণ না যে আমি আমার ফেভারিট সে, তাকে ছাড়া আমি কিছু বুঝি না, তাকে নিয়ে স্বপ্ন দেখছি, তাকে নিয়ে আমার সব ডাজন্ট হ্যাপেন।